সালাম আলাইকুম শেখ। সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আহ, শেখ আমি বাংলাদেশ থেকে বলছি। এটা বলেন। শেখ ওই তালাকের ব্যাপারে। তো হুম, আহ, আমি অনেক দিন আগে প্রায় 3.5 মাস আগে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তো ওইটা 3 মাসে 3 বারে হয়েছে। তো হুম। তিন তিন মাসে মাসে তিনটা তিন হয়ে গেছে। জি। হ্যাঁ, হয়ে গেছে। তো ওইটা ওই অনুযায়ী যেহেতু আরো একজন আলিমকে জিজ্ঞাসা করছিলাম, আমাদের বিশ্বস্ত আলিম সহিহ আকীদা। হুম, তো ওনারা বলছেন হয়ে গেছে এবং এটা সুন্নতি ভাবে হয়েছে। হুম, আহ সুতরাং আপনার আর কিছু করার নাই, এখন আপনি নতুন ভাবে জীবন গড়েন। তো জি। তো গত কালকে দেখলাম শেখ, আমি এখন আমার ওয়াইফ চাচ্ছে, আমিও চাচ্ছি যদি কোনো সুযোগ থাকে। গতকালকে দেখলাম আমাদের এক ভাই প্লাস নূর টিভি একটা আছে, যেটা দাম্মামে না রিয়াদে আছে। হুম, ওইখানে এক পাকিস্তানি বড় আলেম, উনি হুম, আহ, শেখ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিনের সরাসরি ফতোয়া দিতেছে নাকি। উনাদেরকে হুম, সেম প্রশ্ন করা হইতেছে। তো ওনারা হুম, বলছেন শেখ বিন বাজ, সালেহ আল উসাইমিন, সালেহ আল ফাউজান, এই তিনজন, আর একজন সালেহ আল মুনাজ্জিদ। হুম, ওনারা বলছেন যে না, এই তালাক হবে না, এটা আমাদের মত এবং ইবনে তাইমিয়ার মত, ইবনুল কাইয়্যিম মত। কারণ ফিরিয়ে না নিলে তালাক হয় না। তো আপনার তালাক তিনটা মিলিয়ে একটা হইছে। যদিও হুম, ব্যাপারে ইখতিলাফ আছে সালাফদের মধ্যে প্লাস আমাদের মধ্যে, হুম, আহ, তবেও হইছে না, এবং এটাই নাকি কাছাকাছি বিশুদ্ধ মত, অধিকতর সুন্নাহ মত। এবং এটাই হুম, নাকি লাজনায়ে দাইমিয়ার মত। আমি এটা ইবনে বাজের কণ্ঠে শুনছি। হুম, হুম, জি। আপনার এই ব্যাপারে কি মত, কি সুযোগ আছে কিনা অথবা নাই, যদি হুম, একটু স্পষ্ট করে বলতেন। তবে শেখ আরেকটা এখানে একটা কথা, আহ, আহ, শেখ শেখ সালেহ আল উসাইমিন সহ বা অন্যান্য আলেম ওলামারা, আপনাদের মতো ওনারা অনেক ফতোয়া দিয়ে থাকেন যে কারো যদি ধারণা থাকে কোনো ব্যাপারে, যে হুম, এবং ফতোয়া আগে নিয়ে থাকেন এক আলিম থেকে এবং নিয়ে কার্যকরী করে ফেলেন, হুম, যদিও সুযোগ থাকে তারপরও সুযোগ নাই, কারণ তার ধারণা ছিল হয়ে গেছে। হুম, হুম, হ্যাঁ। জি, জি। তো এই দুইটা ব্যাপার শেখ, একই প্রশ্নর দুইটা ভাগ। যেমন হুম, উনারাই ফতোয়া দিয়ে থাকেন যে বুঝতে কেউ পারছি, যদি, ঠিক আছে। প্রশ্ন লম্বা হয়ে যাচ্ছে, ঠিক যথেষ্ট, আমি বুঝে নিচ্ছি আপনার কথা। আল্লাহ আপনার জন্য সহজ করেন। প্রথম কথা যে আপনি রেফারেন্সটা দিলেন যে ওই পাকিস্তানি অথবা উর্দু ভাষী, পাকিস্তানি হোক আর অথবা অন্য ভারতীয় হোক, উর্দু ভাষী যে বলেছে, সে নিজে ভুল বুঝেছে বা তার কথা অন্যরা ভুল বুঝেছে, এভাবে শেখ ইবনে বাজ ইবনে ওসাইমিন বলেননি যে তিন মজলিসে। প্রথম কথা, ইবনে ওসাইমিন রহমতুল্লাহ আলাইহি একসাথে তিন তালাক দিল, তো তিন তালাক হচ্ছে। শুধু শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি এই ফতোয়াটা দিতেন, তাও বিশেষ ক্ষেত্রে। কারণ হাম্বলি ফতুয়া যেটা এখানে, সেটা আদালতের ফতুয়া, সেটা হচ্ছে যে একসাথে যদি তিন তালাক তাও তিন হয়ে যাবে। কিন্তু সেখানে বাজ রহমতুল্লাহ আলাই যখন প্রধান মুফতি ছিলেন, তখন তিনি, তার কাছে এরকম সমস্যা আসলে বলতেন যে এক মজলিসে তিন তালাক হইলে একটি হবে, কিন্তু তিন মজলিসে তিন তালাক হইলে এক হবে, কেউ বলেননি। কেউ বলেননি। এটা ভুল ব্যাখ্যা করেছে সেই পাকিস্তানি, অথবা তার ব্যাখ্যাকে ভুল বোঝা হয়েছে, সে নিজে ভুল বুঝেছে তাদের কথা। কারণ আজকাল তো মুফতির অভাব নাই। হ্যাঁ, দুটো কথা সোশ্যাল মিডিয়াতে বলতে পারলে মুফতি হয়ে যায়, মুশকিল তো এটাই। সুতরাং আপনি যেখানে সেখান থেকে আপনার সুবিধাজনক ফতোয়া নিয়ে আপনি গোমরাহ হবেন না, হারামে লিপ্ত হবেন না, কারণ এখানে হালাল হারামের বিষয়। আর তাও লজ্জাস্থান হালাল হারামের বিষয়, জেনা না হয় জেমা, হয় জায়েজ সহবাস, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন, আর না হলে জেনা, ব্যভিচার, মারাত্মক বিষয়টি। সুতরাং বলবো যে এই ক্ষেত্রে তিন মজলিস মানে তিনবারে, সেটা আপনার সুন্নতি তরিকা এটাই ছিল। হ্যাঁ, সুন্নতি তরিকা এটাই ছিল যে একবার তালাক দিবেন, তারপরে 3 মাসিক পর্যন্ত, বা যার মাসিক হয় না 3 মাস পর্যন্ত তার ইদ্যত থাকবে। আর তাতে আপনিও চিন্তা করেন, সেও চিন্তা করুক, আর তারপরে ফিরে, এটা সুন্নতি তরিকা। কিন্তু কিন্তু কেউ সুন্নতের খেলাফ করে প্রতি মাসে মাসে, যেমন আমাদের দেশে অজ্ঞতার কারণে, আপনি অজ্ঞতার কারণে, অজ্ঞতার ভিত্তিতে এভাবে তালাক দিলেন কেন? এখন যেভাবে মাসলাটা জিজ্ঞেস করছেন, তালাক দ্বিতীয় তালাক দেওয়ার সময় জিজ্ঞেস করতেন, আর তৃতীয় 3 নম্বরটা দেওয়ার সময় একটু চিন্তা করে জিজ্ঞেস করতেন ভালো আলেমকে, তাহলে তো সমাধান হইতো, আর তালাক দিতে নিষেধ করা হইতো আপনাকে, বা তখন ফিরিয়ে নিতে বলা হইতো। অথবা আরেকটা রাস্তা ছিল যে তখন 2 তালাকের পরে, 1 তালাকের পরে ইদ্যত পার হয়ে যেতে দেন, তাহলে বিচ্ছিন্ন হয়ে গেলেন, কিন্তু তালাক মোগাল্লাদ হয়নি, অকাট্য তালাক হয়নি।
তিন হয়নি, সুতরাং এখন বিয়ের নবায়ন করে আবার 3 তালাকের মালিক হয়ে যেতে পারতেন, রাস্তা ছিল। কিন্তু আপনি রাস্তা সব শেষ করে দিয়ে জিজ্ঞেস করতে এসছেন 3 তালাক দেওয়ার পরে। 3 তালাক 3 মাসে কেউ দিয়েছে, যদিও সুন্নতের খেলাফ করেছে, কিন্তু 3 মজলিস, এটাকে এক মজলিস বলা হবে না। ইখতিলাফ যেটা আছে, আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যেটা ফতোয়া সেটা হচ্ছে ফি মাজলিসিন ওয়াহিদ, এক মজলিসে একসাথে তোমাকে 100 তালাক, 3 তালাক, তালাক তালাক তালাক, আনতে তালেকুন তালেকুন তালেকুন, দিয়ে দিলাম তোকে 3 তালাক। বা 3 তালাক একবারই কলম ধরলো আর একবারই শুধু লিখে দিল, এটা হচ্ছে 3 তালাক এক মজলিসে। কিন্তু 3 মাসে, এমনকি 3 মাস কেন, মাসও জরুরি নয়, 3 বারে 3 দিনে, পরপর 3 দিনে 3 বার 3 তালাক, 3 তালাক তালাক হয়ে যাবে। কারণ একটা মজলিস বলবেন নাকি, একটা তালাক দিল সোমবারে, আর একটা মঙ্গলবার, আর একটা বৃহস্পতিবার, বলবেন এক মজলিস? না না, মজলিস না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যেটি মত, আর যেটা আহলে হাদিসদের মত, সেটা হচ্ছে এক মজলিসের তালাক যদি 3টি হয়, 100টি হয়, সেটা একটা হবে। সহিহ মুসলিমের হাদিসের ভিত্তিতে, কানা তালাক ওয়ালা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহদি আবি বকর ওয়া সাদরা মিন খিলাফাতি উমর তালাকু সালাস ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে আর উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের শুরু তালাকু সালাস ওয়াহিদ, 3 তালাক দিলে 1 তালাক হতো, সেটা এক মজলিসে 3 তালাক দিলে। এই নয় যে আপনি 3 দিনে। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। সুতরাং এখানে আর কোনো রাস্তা নেই, এখানে কোনো রাস্তা নেই। যদি আল্লাহ আপনার তকদির রাখে তাহলে এটা হইতে পারে। এটা নয় যে আবার ওই হানাফিদের মতো হিল্লার বিয়ে বা হালালার বিয়ে, হ্যাঁ, কন্ট্রাক্ট, ওটা হারাম, এটা বড় নোংরামি। কিন্তু ধরেন তার বিয়ে কোথাও হয়ে গেল, আর তারপরে সেখানে তার হয়তো সংসার চললো না, সে সংসার করার চেষ্টা করেছে কিন্তু সংসার চললো না, তালাক হয়ে আসলো, আবার ইদ্যত পার হয়ে গেল, তারপরে যে কোনো কেউ পায়গাম দিতে পারে, আপনিও একজন পায়গাম দাতা পায়গাম দিতে পারেন। এইভাবে হতে পারে। আল্লাহ বলছেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদ হাত্তা তানকিহা যাওজান গায়রা। কেউ যদি 3 তালাক দিয়ে দেয় তাহলে অতক্ষণ হালাল হবে না যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে তার বিবাহ না হবে বা বিবাহ না বসবে। বিবাহ স্বেচ্ছায় হবে সংসার করার জন্য, তারপরে তালাক হবে, যেভাবে তালাক, খোলা তালাক হোক অথবা পুরুষের পক্ষ তালাক হোক, তারপরে ইদ্যত পার হবে, তারপরে যে কেউ পায়গাম দিতে পারে, আপনিও দিতে পারেন। যদি আল্লাহ এটাই নসিবে রাখে যে ওই স্ত্রী ফিরে আসবে তাহলে ফিরে আসবে, আর না হলে তার সাথে আপনার সম্পর্ক একবারে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা আলাম। জি। আর আপনি বিভিন্ন লোককে জিজ্ঞাসা করে বাড়িয়ে লাভ নেই। আগে যে আপনাকে ফতোয়া দিয়েছেন, যিনি ভালো আলেম বলছেন, তিনি ঠিক ফতোয়া দিয়েছেন যে সেটা 3 মাসে হোক, 10 বছর পর পর হোক, মাসের সাথে কোনো সম্পর্ক নেই। 10 বছর পর পর 30 বছরে 3টা তালাক দিয়েছে, তালাক ঠিক তেমনই 3 দিনে 3টা তালাক দিয়েছে। এই না যে ইদ্যত পার হইতে হবে, রাজাত কোথায় দলিল যে ইদ্যত পার হইতে হবে অথবা তাকে ফিরিয়ে নিতে হবে তারপরে তালাক দিতে হবে? সুন্নতের তরিকা, কিন্তু সুন্নতের তরিকা পালন করলো না। 3 মজলিসের তালাক, এক মজলিসের, আবার বলছে এক মজলিসের 3 তালাক, 1 তালাক হইতে পারে। কিন্তু এটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত নয়, এটি শাইখ ইবনে বাজের মত নয়, এটি আহলে হাদিসের মত নয় যে 3 দিনে 3 তালাক দিলে সেটি একটি তালাক বলে গণ্য হবে না, মোটেই না। জি, জাযাকুমুল্লাহ। আল্লাহ আপনার সহজ করুন এবং আল্লাহ আপনাকে উত্তম বিকল্প দান করুন, আর আপনার ওয়াইফকেও আল্লাহ উত্তম বিকল্প দান করুন। জি, আপনার ওয়াইফ বলাটা ভুল, আপনার সাথে যে বিচ্ছিন্ন আছে, আপনার মুতাল্লাকা যে, তাকে আল্লাহ উত্তম বিকল্প দান করুন।